নমস্কার, আপনারা দেখছেন কলকাতা বার্তা টিভি ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু দেশ বিদেশের গুরুত্বপূর্ণ তাজা খবর। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভোট শেষ হতেই বড় ইঙ্গিত, কোন জায়গায় কত আসনে এগোচ্ছে তৃণমূল জানালেন মমতা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলতে চাই, রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী বড় ঘোষণা দিলেন অমিত শাহ। তৃণমূল পাগল হয়ে গিয়েছে, নেভার আগে জ্বলে ওঠে প্রদীপ, অভয়ার মায়ের পাশে দাঁড়িয়ে বললেন মোদী। প্রথম দফায় 15 থেকে 16টি আসন জুটছে না, ভয়ঙ্কর বিস্ফোরক মমতার কেষ্ট। 152তে 125 প্রথম দফার রেকর্ড ভোটে নবান্ন দখলের ম্যাজিক ফিগার দেখছে তৃণমূল। 24 ঘন্টার মধ্যে কমিশনকে জবাবদিহি করতে হবে তৃণমূলের কাছে, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। ক্যাম্পাসের ভিতর দেশ বিরোধী কথা লেখা হচ্ছে, ভোট প্রচারে মোদীর নিশানায় যাদবপুর চাঞ্চল্য তথ্য। প্রশ্ন করাকে নৈরাজ্য বলে না, মোদী সুদ চলাতে যাদবপুরে পাশে থাকবেন, বড় ঘোষণা মমতার। বিজেপি বিরাট ঘোষণা, বিজেপিতে যোগ দিচ্ছেন রাঘব চাড্ডা, হরভজন সিং সহ 7 সাংসদ, চমকে উঠলেন মমতা। ভোট গ্রহণের পরদিন ভোটার স্লিপ পেলেন যুবতী, কি হচ্ছে মালদহে, আগে দেখুন ভয়ঙ্কর ঘটনা। ভোটের বাংলায় নতুন সমস্যা, 4 মে অবধি স্কুলে যাবে কিভাবে, তৈরি হলো বড় সংশয়। দেখে নেব আমি হাইকোর্টের এসপিপি, আইসির সঙ্গে তুমুল বাগবিতণ্ডা তৃণমূল নেতার। তৃণমূল বিজেপি সংঘর্ষে আহত 5, ভোট পরবর্তী হিংসায় তপ্ত বাড়িতে আছে। তককে তককে বসেছিলেন 2 বছর আগে পালিয়ে যাওয়া বউ, ভোট দিতে আসতেই খবাত করে ধরলেন, তারপর যা হলো আধিকারিকরা স্তম্ভিত দেখলেই চমকে উঠবেন। ডাক্তারকে না জানিয়ে প্রসব করা নার্স, সদ্যজাতে মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ। আবার 4 দিন বন্ধ, তাই বেশি করে কিনে রাখছি, খুলতে না খুলতেই মদের দোকানে বিরাট লাইন। কবে ইন্ডিয়া আকে তো দেখো, ভারতের চেয়ে ট্রাম্পকে চোখা জবাব ইরানের। প্রথম দফায় তৃণমূল কত আসন জিতছে, ভবিষ্যৎবাণী করব না বলেও করে দিলেন অভিষেক। কিছুক্ষণেই ভিজবে দক্ষিণবঙ্গ, গরমে স্বস্তি দিতে ঝোপে বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। 53 বছরে পা দিলেন সচিন, অবসরের পরেও কোটি কোটি টাকা আয়, কিভাবে গড়লেন বিপুল সাম্রাজ্য। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি এক এক করে বিস্তারিত খবর নিয়ে। প্রথম দফার ভোট শেষ হতেই রাজ্যের রাজনৈতিক হিসেব নিকেশ শুরু হয়ে গিয়েছে জোর কদমে। কোথায় কি এগিয়ে কোন দল কতটা শক্ত অবস্থানে তা নিয়ে চলছে জোর আলোচনা। এই আবহে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ছবি, বিরোধীদের দাবি আর নিজের দলের অবস্থান সব মিলিয়ে দিন স্পষ্ট বার্তা দিলেন তিনি। কলকাতার চৌরঙ্গী সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কেন্দ্রের সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন। তিনি বলেন, ভোটের আগেই জয়ের দাবি করা মানে সাধারণ মানুষকে অবিশ্বাস করা। তিনি প্রশ্ন তোলেন, কিভাবে আগে থেকে কেউ জয়ের কথা বলে দিতে পারে। এতে ইভিএম নিয়ে পরোক্ষ সন্দেহ প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, প্রথম দফায় মোট 152টি আসনে ভোট গ্রহণ হয়েছে। বেশ কিছু বিচ্ছিন্ন অশান্তির ঘটনা সামনে এলেও সামগ্রিকভাবে ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণ বলে প্রশাসনের দাবি। ভোটারদের অংশগ্রহণ ছিল নজর কাড়া। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষ ভোট দেন, অনেক জায়গায় তৎপর ছিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তবে পুরোটা যে নির্বিঘ্ন ছিল তা নয়। দক্ষিণ দিনাজপুরে কুমারগঞ্জে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে মারধরের অভিযোগ ওঠে। আসানসোলে অগ্নিমিত্রা পালের কনভয় গাড়িতে ভাঙচুর ঘটনা সামনে আসে। মুর্শিদাবাদের নওদায় তৃণমূল ও কংগ্রেসের মধ্যে বচসা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এই পরিস্থিতির মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, প্রথম দফার ভোটের ভিত্তিতে তৃণমূল ইতিমধ্যেই জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। তার কথায়, আমরা অলরেডি জেতার জায়গায় এসে গেছি। পাশাপাশি তিনি কর্মী সমর্থকদের আগামী দফাগুলোতেও একইভাবে ভোট দেওয়ার আহ্বান জানান। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বড় দাবি করা হয়েছে। শুভেন্দু অধিকারী বলেন, 152টির মধ্যে অন্তত 125টি আসন জিতবে বিজেপি। তৃণমূল নেতা কুণাল ঘোষ পাল্টা দাবি করেন, এই আসনগুলির মধ্যে 132 থেকে 135টি আসন পাবে তৃণমূলই। সব মিলিয়ে প্রথম দফার ভোটের পর রাজনৈতিক দাবি দেওয়ার চরমে উঠেছে। তবে শেষ কথা বলবে ভোটের ফলাফল, যা জানা যাবে আগামী 4 মে। প্রথম দফা ভোটের পরেই বঙ্গবাসীকে শুভেচ্ছা জানিয়েছিলেন অমিত শাহ। নিজে ওয়ার রুমে থেকে ভোট পর্যবেক্ষণ করেছেন কলকাতায় বসে। ভোটের পর দিনই কলকাতা নিউ টাউন থেকে বার্তা দিলেন অমিত শাহ। বললেন, কাল পশ্চিমবঙ্গে 2026 বিধানসভা ভোটের প্রথম দফায় ভোটদানে সমস্ত রেকর্ড ভেঙে পশ্চিমবঙ্গের মানুষ অভূতপূর্ব উৎসাহের সঙ্গে পশ্চিমবঙ্গে পরিবর্তনের ভোট দিয়েছেন। আমি প্রথম দফার সমস্ত ভোট দাতাদের অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভয় থেকে ভরসার যাত্রা শুরুটা ভালো করেছেন। সেই সঙ্গে স্পষ্ট করে দিলেন, বিজেপি ক্ষমতায় এলে কে হতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অমিত শাহ বললেন, 152-র মধ্যে 110-এর বেশি আসন বিজেপি পেতে চলেছে। শাহ বললেন,
আমি স্পষ্টভাবে আপনাদের বলতে চাই 152 আসনের মধ্যে 110-এর বেশি আসন ভারতীয় জনতা পার্টি জিততে চলেছে। দ্বিতীয় দফা মিলিয়ে আমরা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা পশ্চিমবঙ্গে বিজেপি সরকার তৈরি করতে চলেছি। প্রত্যয়ের সঙ্গে দাবি করলেন 5 তারিখের পর অঙ্গভঙ্গ কলিঙ্গে দেখা যাবে বিজেপির শাসন। প্রথম ও দ্বিতীয় দফা মিলিয়ে বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে দাবি করলেন অমিত শাহ। স্পষ্ট করে বললেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন বহিরাগতদের হাতে শাসন যাবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলতে চাই, রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী বাংলায় জন্ম নেওয়া কেউ হবেন। রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী বাংলা মাধ্যমে পড়াশোনা করা কোনো একজন হবেন। প্রথম দফা ভোটের আগের দিনও আক্রমণ পাল্টা আক্রমণে সরগরম ছিল রাজ্য রাজনীতি। সেদিন অমিত শাহ বলেন 4 তারিখের পর গুন্ডাদের উল্টো ঝুলিয়ে সোজা করার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যারা আমাদেরকে এসে ধমকাচ্ছে, বাংলার মাটিতে এসে বাঙালিকে চমকাচ্ছে, উল্টো করকে লটকা দেগা। আমি বলবো, সৎ সাহস থাকলে 4 তারিখ বাংলায় থাকবেন। দ্বিতীয় দফার প্রস্তুতি শুরু। একদিকে যখন প্রথম দফার লড়াই সবে শেষ হয়েছে, তারই মধ্যে দ্বিতীয় দফার জয়ের প্রস্তুতিও শুরু করে দিয়েছে সব পক্ষ। এরই মধ্যে কার্যত ভোটের ফল নিয়ে ভবিষ্যৎবাণী শুরু করা হয়েছে পাল্লা দিয়ে। এখন দেখার পশ্চিমবঙ্গবাসী কাকে বেছে নেয়। প্রথম দফা নির্বাচন শেষ, দ্বিতীয় দফা নির্বাচনের আগে শেষ মুহূর্তে প্রচার সেরে নিচ্ছেন সব দলগুলি। আর আজ পানিহাটিতে প্রচারে এসে তৃণমূলকে কড়া আক্রমণ শানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ পানিহাটিতে বিজেপি প্রার্থী রত্না দেবনাথের সমর্থনে প্রচারে আসেন নরেন্দ্র মোদী। এবার নির্বাচনী পানিহাটি কেন্দ্র থেকে বিজেপির আসনে লড়াই করছেন আজিকর হাসপাতালে খুন ও ধর্ষণে নিহত চিকিৎসকের মা রত্না দেবনাথ। আর এদিন রত্না দেবনাথের সমর্থনে সভা করতে এসে তৃণমূলকে কড়া আক্রমণ শানান নরেন্দ্র মোদী। এদিন মঞ্চ থেকে বক্তৃতা দিতে দিয়ে নরেন্দ্র মোদী বলেন, তৃণমূল পাগল হয়ে গিয়েছে। তৃণমূল গুন্ডাদের বলছিল ময়দানে নামো, এটা ভুলবেন না। প্রদীপ নিভোর আগে বড় করে জ্বলে ওঠে। তৃণমূলের প্রদীপ নেভার আগে বড় করে জ্বলছে। 4 মে ফল বেরোনোর পর তৃণমূলের গুন্ডাদের পালানোর জায়গা মিলবে না, বাঁচানোর কেউ থাকবে না। একে মারাত্মক গরম, তার উপর ভোটের বঙ্গে চচ্চড়িয়ে বাড়ছে রাজনীতির পারদ। প্রথম দফার ভোটে বাম্পার ভোট পড়েছে, কিন্তু এতে কার লাভ কার ক্ষতি? শাসক না বিরোধী? অতিরিক্ত ভোট গেল কার ঝুলিতে? পরিবর্তন না প্রত্যাবর্তন? নরেন্দ্র মোদী না মমতা বন্দ্যোপাধ্যায়? অমিত শাহ না অভিষেক বন্দ্যোপাধ্যায়? ভোটের অঙ্ককে মিলিয়ে দিতে পারবেন? বড় ভূমিকা নিতে পারে সিপিএম কংগ্রেস? তৃণমূল বিজেপির অঙ্ক এলোমেলো করে দিতে পারে তারা? তৃণমূলকে নিশানা মোদীর। এদিন প্রধানমন্ত্রী পানিহাটি প্রচারের সভা থেকে বলেন, 4 মের পর বিজেপি সরকার তৈরি হবে, ব্যাপক ভোটে জয়ী হবে, পিএমসিএম একসাথে উন্নয়ন হবে দিনে রাতে। এর পাল্টা এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তার একটি সভা থেকে বলেন, 4 তারিখ রেজাল্ট বেরোবে, তারপর দেখবেন জ্বলবেন আর লুচির মতো ফুলবেন। পশ্চিমবঙ্গের মসনদে কে বসবে মাত্র 10 দিন পরেই তা জানা যাবে। কিন্তু তার আগে রাজনৈতিক ভবিষ্যৎবাণী পালা চলছে। ভরপুর আত্মবিশ্বাস সঙ্গে আক্রমণ প্রতি আক্রমণ। শেষ দফার ভোটের আগে চরমে উঠেছে রাজনৈতিক বাকযুদ্ধ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন বলেন, 5 তারিখের পর অঙ্গভঙ্গ কলিঙ্গ 3 জায়গায় ভারতীয় জনতা পার্টির শাসন হবে, পদ্মের শাসন হবে। পাল্টা এদিন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 5 দিন পর এরা ভোকাটটা আর দেখতে পাবেন না। শুক্রবার পানিহাটি প্রচার সভা থেকে তৃণমূলকে নিভে যাওয়া প্রদীপের সঙ্গে তুলনা করলেন নরেন্দ্র মোদী। এদিন তিনি পানিহাটি সভা থেকে বলেন, এটা ভুলবেন না, নিভে যাওয়ার আগে সব প্রদীপ কিছুটা দপদপ করে, তেমনি টিএমসির প্রদীপ নিভে যাওয়ার আগে কিছুটা দপদপ করছে। হাওড়া সভা থেকে পাল্টা আক্রমণ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেছেন, আমাদের যে মাইনাস জায়গাগুলো ছিল কালকে আমরা এগিয়ে গেছি। বিজেপি অনেক সিটে হারবে, যা সিট ছিল তার অর্ধেকও পাবে না। বউবাজারের সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়ের ব্যাপারে অত্যন্ত আত্মবিশ্বাসী। তিনি বলেন, আমি যদি মানুষের নারী বুঝতে পারি তবে বলবো আমরা ইতিমধ্যে চালকের আসনে বসে আছি। তার মতে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া চক্রান্ত রুখতে গিয়ে মানুষ এবার কোনো ঝুঁকি না নিয়ে রেকর্ড ভোট দিয়েছেন। কেন এই বিপুল আত্মবিশ্বাস? তৃণমূলের দাবি, সিএএ বা এনআরসির আশঙ্কায় মানুষ জোটবদ্ধ হয়ে ভোট দিয়েছেন। বিশেষ করে বিপুল সংখ্যক মহিলার ভোট সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে গিয়েছে বলে কুণাল ঘোষের দাবি। অন্যদিকে ব্রাত্য বসু বিহারের উদাহরণ টেনে বলেন, ভোট বেশি পড়ার অর্থ সরকার সব সময় বিরোধী হওয়া নয়। বিহারের মতো বাংলাতেও রেকর্ড ভোটের মাধ্যমে সরকারের প্রত্যাবর্তন ঘটবে বলেই তিনি নিশ্চিত। মেটিয়াবুরুজ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একই সুরে দাবি করেছেন, এবারের ভোটে তৃণমূলের আসন ও ভোট শতাংশ 2 বাড়তে চলেছে। দ্বিতীয় দফায় দক্ষিণবঙ্গের ঘাসফুল ঘাটিতে ভোট হওয়ার পর বিজেপি কার্যত ধুয়ে মুছে যাবে বলেই মনে করছে জোড়াফুল শিবির। পুলিশ পর্যবেক্ষক পিএস পুরুষোত্তম দাসের অপসারণের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। ডায়মন্ড হারবার, ফালতা, মগরাহাট পূর্ব পশ্চিম কেন্দ্রে তৃণমূল পর্যবেক্ষকের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মামলা দায়ের হয়। এর আগে গোটা বিষয়টি লিখিতভাবে গত 21শে এপ্রিল কমিশনে জানিয়েছিল তৃণমূল, কিন্তু তার জবাব না মেলায় হাইকোর্টে মামলা।
এদিন বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশ দেন, তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতে জবাব লিখিত আকারে 24 ঘন্টার মধ্যে কমিশনকে জানাতে হবে। শুনানিতে তৃণমূলের আইনজীবী মৈনাক বসু অভিযোগ করেন, বগরাহাট পশ্চিমে বিজেপি প্রার্থী গৌর ঘোষ এবং ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী দীপক হালদারের সঙ্গে এই পর্যবেক্ষক একটি হোটেলে বৈঠক করেছিলেন। তৃণমূলের দাবি, বিষয়টি কমিশনকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পাল্টা সওয়ালে নির্বাচন কমিশনের আইনজীবী জিষ্ণু সাহা জানান, পর্যবেক্ষকরা কমিশনের চোখ ও কান, নির্বাচনী পরিস্থিতি বুঝতে রাজনৈতিক নেতাদের সঙ্গে তাদের কথা বলতেই হয়। কমিশনের দাবি, বৈঠকটি কোনো গোপনীয় স্থানে নয়, বরং নির্ধারিত স্থানে হয়েছিল এবং সেখানে সিসিটিভি ছিল, যা স্বচ্ছতার প্রমাণ। তৃণমূলের অভিযোগের পাল্টা কমিশনের তরফে বলা হয়, কেউ রঙিন চশমা পরে থাকলে পৃথিবীটা রঙিন মনে হয়। এছাড়া ওই হোটেলে কমিশনের অন্য কর্মীরা উপস্থিত ছিলেন বলে এদিন বিচারপতিকে জানান কমিশনের আইনজীবী। উভয় পক্ষের সওয়াল শোনার পর বিচারপতি কৃষ্ণ রাও নির্দেশ দিয়েছেন, তৃণমূল কংগ্রেস যে আগামী অভিযোগে জানিয়েছে তার লিখিত উত্তর আগামী 24 ঘন্টার মধ্যে কমিশনকে আদালতে দিতে হবে। গতকালই উত্তপ্ত আবহাওয়ায় প্রথম দফা নির্বাচন শেষ হয়েছে। এই আবহে বীরভূমের শক্তিশালী নেতা অনুব্রত মণ্ডলের মুখ থেকে বেরিয়ে এলো এক অপ্রত্যাশিত স্বীকারোক্তি। বিজেপি নেত্রী রেখা পাত্র এক স্যান্ডেলে অনুব্রতের একটি ভিডিও প্রকাশ করেন। তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ সহযোগী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত বলে পরিচিত অনুব্রতকে বলতে দেখা গেল, ফেজ একে আমরা হয়তো 15 থেকে 16টির বেশি আসনও পাবো না। অনুব্রতের এই মন্তব্যে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়ে গেছে। যদিও অনুব্রতের এই ভিডিও সত্যতা যাচাই হয়নি এবং এই ভিডিও এআই ভিডিও কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। 2026 সালে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটের পরে তৃণমূলের এমন আভ্যন্তরীণ হতাশা প্রকাশ্যে চলে আসায় বিরোধী শিবিরে উৎসাহের হাওয়া বইছে, আর শাসক দলের কর্মী সমর্থকদের মধ্যে চাপা উদ্বেগ দেখা দিয়েছে। বীরভূম জেলা তৃণমূলের দীর্ঘদিনের মুখ অনুব্রত মণ্ডল, যিনি কেষ্ট নামে পরিচিত, রাজ্য রাজনীতিতে এক সময়ের অপ্রতিরোধ্য শক্তি হিসাবে পরিচিত ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের লোক বলে তার পরিচয়। বিগত বছরগুলোতে বীরভূমের তৃণমূলের দাপুটের পেছনে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলেছে। কয়েক বছর আগে গরু পাচার মামলায় জড়িয়ে তাকে তিহার জেলে যেতে হয়েছিল। জামিনে বেরিয়ে এলেও তার রাজনৈতিক প্রভাব নিয়ে দলের অন্দরে নানা আলোচনা চলছে। সম্প্রতি বীরভূম জেলা সভাপতির পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে একটি 9 সদস্যের কোর কমিটি গঠন করা হয়েছে। এমনকি পুলিশের সঙ্গে একটি অডিও কথোপকথন লিক হয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এই পরিপ্রেক্ষিতে অনুব্রত মণ্ডলের এই মন্তব্য অনেকের কাছে আশ্চর্যজনক মনে হলেও কেউ কেউ বলছেন এটা দলের বাস্তব চিত্রেরই প্রতিফলন। প্রথম দফায় পশ্চিমবঙ্গের 152টি আসনে ভোট হয়েছে। উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, দুর্গাপুর, আসানসোল, বেল্ট সহ বিভিন্ন জেলা এই দফায় অন্তর্ভুক্ত। এই অঞ্চলগুলোতে বিজেপির শক্তি বেশ কিছুদিন ধরেই বাড়ছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ, অর্থনৈতিক অস্থিরতা, বেকারত্ব এবং সাম্প্রতিক বছরে বিভিন্ন ইস্যু নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি, সিন্ডিকেট রাজ, পরিবারতন্ত্র, প্রশাসনিক অব্যবস্থার অভিযোগ বারবার উঠছে। দলীয় ইভেন্ট অনুব্রত মণ্ডলের এই স্বীকারোক্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। অনেকে বলছেন, যখন দলের একজন অভিজ্ঞ এবং শক্তিশালী নেতা নিজেই এমন হতাশার কথা বলছেন, তখন দলের অবস্থা কতটা খারাপ হয়েছে তা সহজেই অনুমান করা যায়। বিজেপি নেতারা এই মন্তব্যকে হাতিয়ার করে বলছেন, তৃণমূলের অন্দরে ভাঙন শুরু হয়েছে। শুভেন্দু অধিকারী সহ বিরোধী শিবিরের নেতারা দাবি করছেন প্রথম দফাতেই বিজেপি বড় জয় পাবে। অন্যদিকে তৃণমূলের কিছু নেতা এই মন্তব্যকে ভুল বোঝাবুঝি বলে উড়িয়ে দিতে চাইছেন। তারা বলছেন, অনুব্রত মণ্ডল হয়তো স্থানীয় কোনো প্রেক্ষাপটে কথা বলছেন, কিন্তু দলের সামগ্রিক লড়াইয়ে এর প্রভাব